আচ্ছা, আমরা যেহেতু ফ্রিল্যান্সারে কন্টেস্ট করব, বেশি বেশি করে কন্টেস্ট করব নিজের স্কিলটা বাড়ানোর জন্য। তাহলে এইখানে এই যে সাইন, ব্যানার, পোস্টার ডিজাইন, এইখানে কয়টা ক্যাটাগরি আছে দেখেন। ব্যানার, ফ্ল্যাগ আছে, পোস্টার আছে, ডিসপ্লে সাইন আছে, তারপরে এখানে এই যে সাইনের অ্যাক্সেসরি এটা আলাদা। এই যে কয়েকটা বোল্ড টাইপের দেওয়া আছে, এগুলোতে কি কি সার্ভিস আছে দেখেন। যেমন ব্যানার অ্যান্ড ফ্ল্যাগ, এই যে হ্যাঙ্গিং ব্যানার, তারপর স্ট্যান্ডিং ব্যানার, ফ্ল্যাগ। তাহলে আমরা শুধু জানি যে ব্যানার ডিজাইন করা যায়, এক ব্যানারের ভিতরে তিনটা ক্যাটাগরি পাইলাম। তাহলে এই যে এইগুলোকে বলা হচ্ছে হ্যাঙ্গিং, যেগুলো ওই যে ঝুলানো থাকে, দেখলেই বুঝতে পারতেছেন। রাস্তার সাইডেও থাকতে পারে, অফিসেও থাকতে পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে। তাহলে এই হ্যাঙ্গিং ব্যানার আপনি কন্টেস্ট পাইলে কখনো যেন বলতে না হয় যে আপনি পারেন না বা আপনি জানেন না, শুধু সাইজগুলো আলাদা। এটা হলো স্ট্যান্ড, এই যে স্ট্যান্ডিং বা রোল আপ বা এক্স ব্যানার, এই যে যেমন এক্স ব্যানার, এই যে রেড রেক্টেবল। তারপরে এখানে কোথাও দেওয়া আছে যে ফ্যাব্রিক স্ট্যান্ড, তাহলে এইগুলো স্ট্যান্ড ব্যানার। আবার ভার্টিক্যাল ব্যানারও বলে কেউ। এইটা হলো রিপিট ব্যানার, এই যে স্টেপ রিপিট ব্যানার। তাহলে ব্যানারে তো সব কিছু, তাই না? তারপর আরেকটা আছে ফ্ল্যাগ। এই যে ফ্ল্যাগ আপনারা শোরুমগুলোর পাশে দেখেন অনেক সময়, বাইরে দেশে বেশি দেখা যায় এটা। তাহলে এই ফ্ল্যাগ, এটা একটা ক্যাটাগরি। আর কি কি আছে? ব্যানার, এখানে যেমন ইয়ার্ড সাইন দেখাচ্ছে, পোস্টার দেখাচ্ছে। তো এই যে একটা বোর্ড আছে, যে ডোর, এটার কি দেখি, যেমন ওই যে বিদেশে এগুলো বেশি ঘরবাড়ি ভাড়া দিবে, বা এই যে রাস্তার সাইডে যে ডিজাইনগুলো থাকে, বা এই যে মেলাতে বিভিন্ন প্রোগ্রামে এই ধরনের হ্যাঙ্গিংগুলো থাকে। তাহলে এগুলোর নাম কি? ইয়ার্ড সাইন। এখন আপনাকে যদি কোনো ক্লায়েন্ট নক দিয়ে বলে আমার একটা ইয়ার্ড সাইন দরকার, আপনি বলবেন, এটা আবার কি জিনিস? আপনি সঙ্গে সঙ্গে গুগলে দেখলেই বুঝবেন যে আচ্ছা এগুলো। সাইজ জানেন না, গুগলে জেনে নেবেন। এখানে এসে যেমন ও সাইজ দেওয়া আছে, এখানে সাইজ দেওয়া আছে, নিচে যে টেমপ্লেট দেওয়া আছে, টেমপ্লেটও ফ্রি ডাউনলোড করতে হবে। পরে আসেন এটাতে পোস্টার। পোস্টারগুলো আমরা মূলত মুভি রিলেটেড পোস্টারগুলো ফটোশপে শিখব। তারপরে এখানে আসেন, এই যে দেখেন রাস্তার সাইডে এগুলো এক ধরনের বাস, বিভিন্ন দোকানে এই যে বোর্ডগুলো দেখলেই বুঝতে পারতেছেন। ঠিক এটা হলো ওই যে দরজার পাশে বা দরজাতে উপরে ল্যাম্প, এই যে ডাক্তারের উপরে দেখেন না ছোট, এই যে নেম প্লেট আছে, ডেস্ক নেম প্লেট, তা বিভিন্ন ধরনের হতে পারে। তাহলে এই যে একই ধরনের জিনিস আমরা দেখতেছি ব্যানারের ভিতরেই কত আইটেম। এটা তো আমরা দেখলাম যে স্ট্যান্ড ব্যানার, এই যে এটার কয়েকটা নাম। তারপরে এটার সাথে টেবিল ক্লথ যায়, এই যে স্টেপ রিপিট, যেটা অলরেডি আমরা দেখলাম। তারপরে এখানে আরো কি আছে, এই যে দেখেন এক্স ব্যানার, এই যে ট্রেড শো যেটা কথা বললাম, ট্রেড শো ডিসপ্লে, ট্রেড শো ডিসপ্লে, এই যে বড় যেগুলো পিছনে যেগুলো থাকে, ওই যে বড়গুলোকে বলা হচ্ছে। আবার এটা হলো এই যে এই ধরনের ব্যানারগুলো বলা হচ্ছে। লোকাল হয়তো নামগুলো আলাদা, বাইরেগুলোর নামগুলো একটু আলাদা। তারপরে এখানে এই যে স্ট্যান্ড ব্যানার, এখানে নামটা আলাদা, হয়তো সাইজগুলো ভেরিয়েশন আলাদা হতে পারে, কম বেশি হতে পারে, কোনোটা কম বেশি সাইজ আছে, জিনিসগুলো একই। যে ক্লথ, টেবিল ক্লথ বলতে ওই প্রোগ্রামের সামনে দেখেন না টেবিল থাকে, টেবিলের সামনে কোম্পানির লোগো টোগো এগুলো থাকে। কিভাবে? এই যে দেখেন, শুধু টেবিলের সামনের অংশটা ডিজাইন করা, এই যে কাপড় ওরা ডিজাইন করে উপরে বসায় দিছে, বা কেউ প্রিন্ট করে সামনে রাখে, কেউ পুরোটাতে বসায়। তো এইগুলো আমরা স্পেসিফিক এই যে টেমপ্লেট সাইজ দেওয়া আছে, ফ্রন্টে আপনি কি বসাবেন, ব্যাগে সাইডে কি বসাবেন, সাইডগুলো যেমন ফাঁকা থাকে। আবার কেউ আসে সাইডগুলোতেও ডিজাইন দেয়। তো এটা বিভিন্ন ক্যাটাগরির হতে পারে, মানে জিনিসটা একই। যেমন এই সামনের দিক পিছনের দিকে, মানে যে পাশে মানুষ দ্বারা থাকে এই পাশে কিছুই থাকে না, সামনের দিকে আপনারা এইভাবে ডিজাইন দেখেন বা এইভাবে ডিজাইন দেখেন, ওই পাশে কিছু নেই। তাহলে একটা পার্ট, লেফট রাইট দুইটা পার্ট, উপরে একটা পার্ট, টোটাল চারটা পার্ট। চারটা পার্টের মধ্যে সামনের পার্টটা কাজ করতে হয়, সাইডেগুলোতে শুধু ডিজাইন থাকতে পারে, মানে কন্টেন্ট শুধু সামনের পার্টটাতে যাবে।
তাহলে এই হলো আমাদের ব্যানারের বিভিন্ন ক্যাটাগরির আইটেম। এটা আপনার অনেক সময় সাইজগুলো বিভিন্ন ধরনের আসতে পারে। আপনাদের এখন থেকে মনে রাখতে হবে বিলবোর্ড বলেন ব্যানার যতগুলো আইটেম এখানে দেখানো হলো সবগুলোই আপনি পারবেন। একটা ডিজাইন ভালো পারলে সবগুলোতে আপনি ভালো পারবেন, শুধু সাইজগুলো আলাদা আর কিছু না। তাহলে আমরা এবার একটা কন্টেস্টে যাই। এখানে ব্রাউজ কন্টেস্টে এসে এখানে ব্যানার লেখা আছে, যার কারণে ব্যানারগুলোই আসতেছে। তা দেখেন তো ব্যানারে কন্টেস্ট পান কিনা। এই নামটা কি পরিচিত মনে হচ্ছে? এইখানে একটা ফ্লায়ার আমি এখনো দেখাইনি। তাহলে এই যে রেক্টেবল ব্যানার বা ভার্টিক্যাল ব্যানার বা রোল আপ ব্যানার, এগুলো সবাই একই, যে যেই নামে চিনে সে সেই নামে দিছে। দেখেন এই যে ডিজাইন করে দিছে, এখানে টোটাল 340টা ডিজাইন করা আছে। 2 সপ্তাহ আর সময় আছে, 2 সপ্তাহ 4 দিন, $50 বাজেট। এই যে ডিজাইন করছে, তাহলে শুধু সাইজটা আলাদা। আপনি যদি সোশ্যাল ব্যানার করতে পারেন আপনি এটাও পারবেন। এখানে দেখি কি লিখছে সে একটা ব্যানার ডাইমেনশন দিয়ে দিছে 33x81। সে প্রমোশনাল চাচ্ছে, কি চাচ্ছে, ফিচার আওয়ার লোগো অ্যান্ড ট্যাগলাইন। ফার্স্ট কি থাকবে এটা বলে দিছে, কি এলিমেন্ট কি থাকবে। আওয়ার লোগো উইথ কমপ্লিমেন্টারি কালার, মানে যখন এই কোম্পানির কাজ করবেন, কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তার লোগো থাকবে, সেই লোগোর কালারগুলো নিয়ে তো আমাদের কাজ করতে হবে। তারপরে ট্যাগলাইন দিয়ে দিছে, আপনার মেইন ট্যাগলাইন কোনটা যাবে। তারপরে বুলেট পয়েন্ট করে এই টেক্সটগুলো বসাইতে বলছে। তারপরে এডিশনাল ডিটেলস, ওভারঅল স্টাইল শুড বি প্রফেশনাল অ্যান্ড কর্পোরেট। স্পেসিফিক ইমেজ আইকন ইনক্লুড টেক্সট সব কিছু দিয়ে দিছে সে। কালার এগুলো মনে সে দিয়ে দিছে। এই যে নিচে আচ্ছা লোগোটা দিছে, I will provide specific images or icon to be included। এখানে তো সে দেয়নি আপাতত। তাহলে দেয়নি মানে কি, আমরা তাহলে প্রথমত কি সাইজ বলে দিছে না, এটা 33x81। তাহলে এটা 33 কি 81 কি বলেন তো? বলেন। তাহলে আপনাকে প্রথমত প্রিন্টে যেতে হবে। প্রিন্টে যাওয়ার পর এখানে ইঞ্চিস দিয়ে দিবেন। প্রথমে হবে কত, 81, 33x81। তাহলে এখানে ব্যানারের সে নাম দিছে প্রফেশনাল। ব্যানারের নামটা আমি ওইখানে দিয়ে দেই, তারপরে নাম দিতে হবে না। 33 উইথ দিলাম, 81 হাইট দিলাম। এটা আপনারা ব্লিডিরা যদি নিতে চান, ওই ব্লিডিরা সবার জন্য সমান 0.125। যেহেতু প্রিন্ট হবে CMYK, আর এখানে 300 হবে। ক্রিয়েট, হ্যাঁ ক্রিয়েট করলাম। প্রথম কাজ হলো ফাইলটা আমি সেভ করব। এআই ফাইলটা সেভ করি, এখানে একটা ফোল্ডার করলাম। ফোল্ডারের ভিতরে নাম তো দেওয়াই ছিল, এআই ফরম্যাটে সেভ করলাম। এ পর্যন্ত বোঝা গেছে তো? তাহলে প্রথম কাজ হলো আমাদের সেফটি এরিয়া নিয়ে নিতে হবে। আমরা জানি এটার সাইজ কত, 33x81। 33x81 একটা শেপ নিলাম। আপনারা এই যে সাদা কালো থাকে, আপনারা বুঝেন না যে এখানে স্ট্রোক কালার থাকে, এই জন্য আমি সবসময় স্ট্রোকটা অফ করে দিই। অ্যালাইন দুই দিকে সেন্টার করে নিলাম, কালারটা চেঞ্জ করে দিলে বুঝবেন। তাহলে এগুলো যেহেতু বড় ব্যানার, আমাদের বেশি সাদা একটা মার্জিন রাখতে হবে। তাহলে এটাকে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখানে এসে -2 ইঞ্চি দিলাম। এই যে 2 ইঞ্চি দিলে মোটামুটি আপনার এটা স্ট্যান্ডার্ড, সব জায়গায় নিয়ে নিবে। কারো যদি তারপর কনফিউশন থাকে 2.5 দিতে পারেন, কিন্তু আমি এ পর্যন্ত যতগুলো করছি 2 দিলে এনাফ। আমার মনে আছে আমি ভার্সিটিতে যখন যাই, ওই ভার্সিটিতে যাই দেখি এই ব্যানার, আমি এখন মনে মনে চিন্তা যে এই ব্যানার আমি জীবনে কত ডিজাইন করে দিলাম ক্লায়েন্টকে। তা আমার মধ্যে কনফিউশন ছিল যে আসলে এটার সেফটি এরিয়াটা কত হয়। ওইখানে তখন আমি স্কেল দিয়ে মাপ দিছি যে আসলে কতটা হয় দেখি, ওই ভার্সিটি ঢাকায়।
তখন থেকে আমি এই যে 2 ইঞ্চি দিই, যে 2 ইঞ্চি দিলে মোটামুটি হয়ে যায়। অনেক সময় ক্লায়েন্ট টেমপ্লেট আপনাকে দিয়ে দিবে, তারপর আপনার মধ্যে কনফিউশন থাকলে আপনার এই যে এখানে আছে না ব্যানার, কি আমরা প্রিন্ট কি ডিজাইন করতেছি, এই যে রেক্টেবল ব্যানার, তাহলে এখানে এই ব্যানারে এসে আপনি টেমপ্লেট এই যে 33/81, এই 33/81 সিলেক্ট করেন। সিলেক্ট করে এই যে এখানে স্পেসিফিক টেমপ্লেট কি নামাবেন, পিডিএফ না এসভিজি না ইলাস্ট্রেটর ফাইল, এখানে আগে সাইজ দিতে হবে 33/81। অনেক সময় ক্লায়েন্ট এই ফাইল দিয়ে দেয়, অনেক সময় নাও দিতে পারে। এখানে দেওয়া আছে ব্লিড ট্রিম সেফটি, যে আপনার ব্লিড এরিয়া সহ এটা সাইজ কত হবে, একটু বাড়তি নিতে হয়, যে ট্রিম করবেন কোথা থেকে, তারপর সেফটি এরিয়া কোথা থেকে। এগুলো যদি অত কিছু না বুঝেন শুধু এটা ডাউনলোড করবেন। প্রত্যেকটা রোল আপ ব্যানারের নিচের দিকে যেমন স্ট্যান্ড থাকে, এই যে নিচের দিকে স্ট্যান্ড আছে না, এই যে মক আপ করলে দেখা যাচ্ছে না একটা স্ট্যান্ড, এই যে নিচের দিকে স্ট্যান্ড, এই নিচের দিকে যেহেতু স্ট্যান্ড সেট করতে হয় এই জন্য এই যে একটা এখানে মার্ক করা আছে নিচের দিকে, এই জন্য একটু জায়গা ফাঁকা রাখা হয়, নিচের জন্য একটু ফাঁকা রাখা হয়। এই জন্য আমরা এভারেজে চারপাশে 2 ইঞ্চি করে সেফটি এরিয়া নিয়ে নিছি, তাহলে ওইটার সাথে ম্যাচ করে যায়। অথবা অনেকে ক্লায়েন্ট বলে দেয় যে নিচে এতটা জায়গা তুমি ডিজাইন রাখবে না, ডিজাইন রাখবে না বলতে ডিজাইন রাখতে পারবেন, কন্টেন্ট রাখা যাবে না। তাহলে এটা আমি মেক গাইড করব কিভাবে, রাইট বাটন ক্লিক করে মেক গাইড অথবা Ctrl+5 বাইরে ক্লিক করেন, দেখেন লক করা আছে। তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমার এখন বড় করে নিতে হবে না, ব্যাকগ্রাউন্ডটা আমার এই যে ব্লিড এরিয়া সহ যাবে। যেটা আপনার মার্জিন করতে আছেন বা এই যে গাইড বের করতে আছেন সেটাই সিলেক্ট করে তো করতে হবে। তাহলে এটা ডিফল্ট ভাবে আপাতত সাদা কালার দিয়ে রাখলাম। Ctrl+S, কারেন্টটা চলে গেলে যেন আমি এই পর্যন্ত ফাইলটা ঠিক থাকে। বোঝা গেছে? ক্লায়েন্ট একটা এখানে লোগো দিয়ে দিছে, এই লোগোটা সাধারণত ওই যে দেখেন এখানে পিএনজি দিছে, সোর্স ফাইল যদি না দেয় সেক্ষেত্রে কি করবেন, এটাকে প্রথমত ইলাস্ট্রেটরে নিয়ে যাই, প্লেস, এই যে বক্স দেখা যাচ্ছে মানে এটা লিঙ্কটা অন আছে, এমবেড করে দিলাম। সাদার উপরে নিলে আমরা অরিজিনাল লোগোটা বুঝতে পারবো। তাহলে যেহেতু এটা পিএনজি করা আছে, জুম করলে এই জন্য ফেটে যাচ্ছে। যদি আপনার হাতে সময় থাকে এটা আপনি ট্রেস করে দেখতে পারেন যে এটা ঠিক হচ্ছে কিনা। ইমেজ ট্রেস, আগে ইমেজ ট্রেসে ক্লিক করতাম তাই না, যদি এক কালারের কোনো ইমেজ হতো বা টেক্সট হতো তখন ইমেজ ট্রেসে ক্লিক করতাম। যখন ইমেজ দেখবেন মাল্টি কালার তখন আপনাকে ইমেজ ট্রেসের এখানে লো ফিডিলিটি ফটো এটাতে ক্লিক করতে হবে। লো ফিডিলিটি ফটো, অনেক সময় হাই ফিডিলিটি ফটোটা লাগতে পারে, অনেক সময় লো ফিডিলিটি ফটো। লো ফিডিলিটিটা দিয়ে বেশি রেজাল্ট ভালো আসে। আর এটা ভেক্টর করতে যা দেখেন এই যে নষ্ট হয়ে গেছে না, নষ্ট হয়ে যাওয়ার কারণ কি, কারণ হলো আপনার ইমেজটা অতটা রেজুলেশন ভালো ছিল না যার কারণে। তাহলে এটা আমরা আরেকটা উপায়, সেটা আমরা এটাকে তৈরি করে নিতে পারি। যদি ক্লায়েন্ট বলে এটা আরও হাই রেজুলেশন দরকার, পরে এটা আমাদের ক্লায়েন্ট যেটা দিছে সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। এটা হাই রেজুলেশন করার অনেকগুলো উপায় আছে। তাহলে আমরা এখানে ডিজাইন কয়টা কালার নিয়ে কাজ করব, একটা কালার হলো এইটা, আরেকটা কালার হলো এইটা, আরেকটা কালার সবার জন্য কমন, সেটা হলো সাদা কালার। এই কালারগুলোর মধ্যেই আপনাকে ডিজাইনটা করতে হবে। বুঝা গেছে? এখন বলছিল যে কন্টেন্ট দিবে, কন্টেন্ট তো আমরা পাচ্ছি না, তাহলে এরা কন্টেন্ট কোথায় পেলো বলতে পারবেন? এরা কন্টেন্ট কোথায় পেলো? যেহেতু তার একটা লোগো দিছে, এই নাম আমরা তার একটা ওয়েবসাইট খুঁজতে পারি। পোস্ট প্রিভেন্ট নাকি প্রিভেন্ট, ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পর খুঁজে পাওয়া যাচ্ছে
হ্যাঁ, ডিম পোজ আছে, তাই না? এটা তাহলে কি করব আমরা, এই যে এখানে সার্চ বাই ইমেজ, এখানে ক্লিক করব, তার লোগোটা আপলোড দিব। এই ডিম পোজ দিয়ে দেখি তার কোনো সাইড আসে কিনা রেফারেন্সে। এই যে ডিম পোজ ফ্রিল্যান্সারের কন্টেস্ট, ওইটা আচ্ছা, এই যে ফ্রিল্যান্সারে যারা কন্টেস্ট করছে ওইগুলোই দেখাচ্ছে। পয়েন্টগুলো তো এখানেই বলে দিছে। নতুন অবস্থায় একটা ডিসক্রিপশন আপনাকে 10-12 পড়তে হইতে পারে সহজ করার জন্য। এখানে কি কি ইনক্লুড করবেন বলে দিছে। প্রথমত আওয়ার লোগো উইথ কমপ্লিমেন্টারি কালার স্কিম, তার লোগোটা দিতে বলছে। দ্বিতীয়ত আসে কি, তার ট্যাগ লাইন। তাহলে তার ট্যাগ লাইনটা এখানে অ্যাড করি। কি ফন্ট ব্যবহার করবেন, যখন ফন্ট খুঁজে পাচ্ছেন না তখন হাতে গোনা কয়েকটা ফন্ট, মনসিরাত, রোবোটো, লেটো, পপিন্স, রেলওয়ে, এগুলোর মধ্যেই রাখবেন। আমরা মনসিরাত এটাই ব্যবহার করি, মন্টসিরাত, মন্টসিরাত বোল্ড। আচ্ছা, যেহেতু এটা একটা সিঙ্গেল লাইন এই জন্য প্যারাগ্রাফ আকারে লিখিনি, জাস্ট ক্লিক করে টেক্সটটা নিছি। কন্ট্রোল টি দিয়ে এই যে এখানে ডাবল টিতে ক্লিক করলাম, এন্টার। এখানে আমরা কন্টেস্টে কাজ করতেছি মূলত কি, মানুষের আইডিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে দেখেন সবাই কন্টেস্টে কি করছে, হেডলাইনটা একইভাবে রাখছে। এই তিনজনে কি একটাই নাকি, একটাই, এ একটু আলাদাভাবে রাখছে, দ্য ফার্স্ট নন সিলিকন কোম্পানি। তাহলে আমরা কিভাবে রাখতে পারি, এইভাবে যদি দেই প্যারাগ্রাফ অ্যালাইন সেন্টার, আচ্ছা ফন্ট আমাদের বেবাস একটা ফন্ট ছিল, তাহলে ফন্ট কি হবে, কেমন স্টাইল হবে, ডিজাইন, এগুলো পরে আসবো। আমরা আগে কি করব, কন্টেন্টগুলো আগে লিখে শেষ করব। তাহলে এখানে ট্যাগ গেল, ট্যাগের পরে এবার বুলেট পয়েন্ট। এই বুলেট পয়েন্টে প্রথমে আসে উই চেঞ্জ নো ফি আওয়ার ক্লায়েন্ট, আচ্ছা ফিস, ঘুমাচ্ছেন কেন। টাইপ টুল, জাস্ট ক্লিক করবেন। আপনি যদি প্যারাগ্রাফ আকারে নিতে চান তখন দেখা গেছে অ্যালাইনমেন্ট করতে সমস্যা হয়, যেহেতু এখানে আমাদের লাইনগুলো সিঙ্গেল লাইন করে। টাইপ টুল দিয়ে এখানে ক্লিক করবেন, কন্ট্রোল ভি, এটা মনসিরাত দেই, বোল্ড, প্যারাগ্রাফ লেফট, বড় করে নিলাম আপাতত বোঝার জন্য। অল্টার ধরে একটা কপি নিলাম, এখানে দ্বিতীয়টা পেস্ট করে দিব। কারেন্টটা চলে যেতে পারে না, কন্ট্রোল এস, পরে এইটা নিব, কন্ট্রোল ডি, কন্ট্রোল ভি, পরে এইটা নিব, কন্ট্রোল সি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ভি। এইগুলো এখন আসতে দেখানোর কি আছে বলেন, ওনার এই যে বলে এগুলো জোরে হয়ে যায়, আমি তো এগুলো ইচ্ছা করে জোরে দেখাই। ভিডিওটা তো যত বেশি বড় হয় তত তো মানুষ দেখে না। জাস্ট টেক্সট আপনি কপি পেস্ট করে নিয়ে আসবেন। এটা কি আমার এখন আস্তে আস্তে দেখাইতে হবে, একই প্রসেস। আচ্ছা, তাহলে এইটা এই চারটা হলো তার সার্ভিস। এখানে যারা দিছে এই যে কী করছে ওরা দেখেন, টাইটেল ঠিক রাখছে, চারটা সার্ভিস দিছে, তারপরে এটাকে আলাদা লিখছে, তারপরে কন্ট্যাক্ট। তাহলে 5 স্টার যারা পাইছে তাদের ডিজাইনগুলো প্রথম পর্যায়ে লাইক করছে, যার কারণে এইভাবে রাখছে। তাহলে এবার আমাদের কাজ হলো এখন টেক্সটগুলো সাজানো, তারপরে ডিজাইন নিয়ে আমরা ভাববো।
কোথায় ডিজাইন কিভাবে দিব না দিব এটা পরে আসতেছে। ক্যারেক্টার বড় ক্যাপিটাল লেটার ছিল, এটাকে তুলে দিলাম। এটা যেহেতু লাইনটা বড়, এটাকে যদি প্যারাগ্রাফ আকারে নিতাম তাহলে আপনাকে টাইপ টুল দিয়ে ড্র্যাগ করে এভাবে নিতে হতো, কন্ট্রোল ভি। তাহলে যদি ফন্ট সাইজ বড় হয়ে যায় ওর জায়গাটা পার হবে না, যদি এক লাইনের বেশি সে, এই জন্য আমি প্যারাগ্রাফের ভিতরে নিলাম। এটাকে যে সাইজ দিলাম, এটাকে সিলেক্ট করে দেখি ওই সাইজ দিলে, হ্যাঁ, তাহলে এইগুলোকে আইড্রপার দিয়ে এটার উপরে ক্লিক করলাম, ওই সাইজটা নিয়ে নিল। তাহলে এই যে 3টা সার্ভিস, না বুঝলে বলবেন শান্ত। এটা আরেকটা সার্ভিস, 4টা। একটু সাইজগুলো ছোট হবে। এইভাবে কখনো টেনে ছোট করবেন না, এই যে এখানে তার রেশিওগুলো স্কেলগুলো নষ্ট হয়ে যায়। এইটা আমরা করতে পারি, প্যারাগ্রাফটা টেনে ছোট করে দিতে পারি যদি বক্সটা বড় হয়। এইটা আমরা 2 লাইনে রাখবো। তাহলে এই যে ডান পাশে একটু জায়গা পাইলাম, আমরা এই জায়গায় আইকন বসাইতে পারবো। যে মনে করেন এই জায়গায় আমরা আইকন বসাবো 2 3 4, অ্যালাইন করি, একটু ডিস্টেন্সগুলো ঠিক করে দেই। এসির বাতাস, কি সুন্দর ঘুম। এসির বাতাসে ঘুম ধরে না? এখনো তো দুপুরে হয়নি, এখনই ঘুমাচ্ছেন? খাওয়ার পরে তাহলে কি হবে অবস্থা? এগুলো কিছুই করিনি, সবগুলোকে সিলেক্ট করে এখানে অ্যালাইন করে দিছি। আচ্ছা, আইকনগুলো নিয়ে আসবো একটু পরে। আমাদের আইকনের সময় নষ্ট না করে আমরা আগে ডিজাইনটা নিয়ে ভাবি। ডিজাইন, আর এই যে কন্টাক্ট ইনফো দিছে, মানে এগুলো হলো ডেমো টেক্সট ব্যবহার করছে কন্টাক্ট ইনফো। পরে যখন ক্লায়েন্ট দিবে ইনফরমেশন সেটা ব্যবহার করবে। তাহলে আমরা প্রথমত ডিজাইন কয়েকভাবে করতে পারি। এখানে লোগোটাকে বেস করে ডিজাইন করতে পারি, যেমন ম্যাক্সিমামটা সবাই এভাবে করার চেষ্টা করছে। লোগোটা যেহেতু একটু ওই টাইপের, এত ডিজাইন করেনি, এত শুধু ব্যাকগ্রাউন্ডের উপর বসাইছে। শুরুর দিকে ও মানে ভালো করছে, বাংলাদেশি শুরুর দিকে ছিল হতে পারে, এই জন্য 5 স্টার দিছে। এই যে গণহারে সবাই 5 স্টার দিচ্ছে, এই যে লোগোটাকে বড় করে দিছে। ডিজাইন মাথায় কখন খেলবে? ডিজাইন নিয়ে আমি লিঙ্ক দিছিলাম কালকে, আকাশকে নিয়ে নিন। ডিজাইন মাথায় খেলতে যে আমাদের ডিজাইন, একটা ডিজাইন করতে গেলে তো 4-5টা ডিজাইন আসার কথা, কিন্তু এখন তো আপনাদের একটাই আসে না, তাই না? কারণ আপনারা কাজ বেশি করতেছেন, যে ক্লান্ত হয়ে গেছেন এই জন্য। এখন আমি যে ডিজাইনটা এখানে করে দিব আপনাদের দেখা ছাড়া এখানে কিছুই নেই, কারণ আমি যেভাবে চিন্তা করবো সেভাবে ডিজাইনটা হবে। জাস্ট আপনারা প্রসেসগুলো দেখতে পাবেন যে কীভাবে কীভাবে করতেছি আমি। তাহলে এই যে লোগোটার এখানে এই ধরনের একটা রেক্টেঙ্গেল ইয়ে আছে, এটাকে পেন টুল দিয়ে নেওয়া যায়। পেন টুল আপনাদের দেখাইনি এখনো, দেখাইতে চাইছিলাম। তাহলে আমি যে কোনো ডিজাইনের প্রথম কাজটা চেষ্টা করি যে তার লোগোটাকে বেস করে করা, বুঝছেন? তার লোগোটাকে বেস করে একটা করা, ওই একটা করতে করতে অনেকগুলো চিন্তা মাথায় আসবে। যেহেতু এখন ক্লাস এখানে রানিং দেখাইতে হচ্ছে, তো চিন্তা করার সময় কিন্তু কম। তো তার এই যে লোগোটাকে বেস করে একটা শেপ নিছি, নেওয়ার পরে দেখবো যে আসলে এটা কতটুকু ভালো লাগতেছে।
যদি ভালো লাগে তাহলে এটা রাখবো, পরে আবার অন্য ডিজাইন আবার করব। আচ্ছা, এটা তাহলে আমার এই কালারে দিব, কন্ট্রোল সি কন্ট্রোল বি, আইড্রপার দিয়ে এই কালারটা দিলাম, কন্ট্রোল অল্টার টু, এই যে বাইরে অংশগুলো এগুলো কেটে দিলাম। তাহলে এইটাই প্রথম পর্যায়ে করছি তার লোগোটাকে বেস করে, কিন্তু আমরা পরে এটাকে আরো চেঞ্জ করব, অনেকগুলো ভার্সন আপনারা করতে পারবেন। তাহলে এটা লক করে দিলাম, হেডলাইনটা লিডিংটা কমাই দেব। লিডিং কি শান্ত? লিডিং কি? দ্য ফার্স্ট নন সিলিকন কোম্পানিজ। আচ্ছা, এখানে তাহলে আমরা যেটা করতে পারি যে দুইটা কালার রাখতে পারি, যে ফোকাস যেন দুই দিকে থাকে তার। এটা যেহেতু তার মেইন ইয়ে, এটাকে আমরা একটু অন্য কালার দিছি। এখন এইগুলো আইকনগুলো নিয়ে আসবো, এখানে দিব। তারপরে সে এখানে একটা দিছে তার পপুলার ফিচার, এটা তার পপুলার একটা ফিচার, তার বোঝা আছে যে এটাকে একটু ফোকাস করতে হবে। প্যারাগ্রাফ সেন্টার, মানে এটা কীভাবে ফোকাস করবেন আপনারা, এই যে যারা কাজ করতেছে তাদের কাজগুলো দেখে দেখে আপনাদের আইডিয়া হবে। যেমন এখানে একজন কি করছে, এটাকে ফোকাস করছে, আরেকজন কিভাবে নিছে, সে দেখেন যে নিচে এখানে এটাকে ফোকাস করে নিছে। রেফারেল বোনাস। তারপর আরেকজন কীভাবে দিছে, আপনি অনেকগুলো থেকে দেখে একটা আইডিয়া জেনারেট করতে পারবেন যে আসলে আপনি তাহলে কীভাবে এটাকে ফোকাস করবেন, তাই না? দ্য পপুলার ফিচার আস্কস আস অ্যাবাউট আওয়ার 500টা রেফারেন্স বোনাস। তা আমি শুধু এই টেক্সটটা রাখলাম, আর $500টাকে রাখলাম। বাইরে গেছে। অ্যালাইন, এই আর্টবোর্ড টু অ্যালাইন করবেন, অ্যালাইন টু আর্টবোর্ড সেন্টার থাকবে। তাহলে এটাকে এই কালার দিয়ে দেখি পরে। ওর কন্টেন্ট যেটা দিছে, কন্টেন্টটা তাহলে বাদ না দিয়ে রাখেই দেই। আপনি কি মাথা ঘুরে পড়ে যাবেন নাকি? ফ্যান দিলে এই যে রেকর্ডিং এর সাউন্ড আরো কমে যায় আপনাদের। আচ্ছা, তাহলে আর কি বাকি থাকলো? লোগো, কন্টেন্ট চলে গেল, আইকনগুলো বসাইতে হবে, আর নিচে একটা কন্টাক্ট ইনফো, ডেমো একটা কন্টাক্ট ইনফো রাখছে। তাহলে ফোন, ইমেইল, ওয়েবসাইট, এই তিনটা নিয়ে আমরা
এগুলো কিন্তু ডিফল্ট চেঞ্জ করে দিতে হবে। তাহলে এই যে নো অফিস লেখাটা নিলাম, যে নিয়ে এখানে সার্চ দিব নো অফিস আইকন, নো অফিস দিয়ে সার্চ দিলে এখানে এরা কি আইকন ব্যবহার করছে, সবাই কি খালি হাতে ব্যবহার করছে? যেমন এই যে চেক মার দিছে, বুদ্ধিমানের কাজ, সময় নষ্ট কম হবে। এই যে উপরে লোগোটা বড় দিচ্ছে, নিচে লোগোটার বেস করে ঠিক রাখছে। তা আমাদের বুদ্ধিমানের কাজ হলো আপাতত চেক মার্ক আইকন ব্যবহার করা, সময় সেভ হবে, পরে ডিজাইন পছন্দ করলে পরে দেখা যাবে। এই যে এটা রাইট বাটন ক্লিক করি, কপি ইমেজ করে কন্ট্রোল ভি। যেহেতু এটা এক কালার, আপনি ইমেজটা এসে ক্লিক করলেও হবে। এই লো ফিডিলিটি করতে হবে এমনটা না। যদি এখানে দুই কালার থাকতো, দুই কালার বলতে এটা এক কালার, এটা আরেক কালার, তাহলে আপনি এখানে ভিতরে এই যে লো ফিডিলিটি ফটোতে ক্লিক করতেন। তারপরে এক্সপ্যান্ড, রাইট বাটন ক্লিক করে সাদাগুলো ডিলিট করে দিবেন। সবটাই সিলেক্ট করে, তাহলে এইগুলো দরকার নাই। টেক্সট কালার কি হবে, ওর কালারের বাইরে কিন্তু আমরা যাইনি। ওর কালারের বাইরে আমরা যাচ্ছি না। তাহলে এইখানে একটু বড় করে নিচ্ছি আইকনগুলো। যখন দুই লাইন থাকবে তখন অ্যালাইনটা করবেন উপরের লাইনের সাথে, মানে এই উপরের লাইনটার সাথে। একটা আমরা এইভাবেই রাখলাম। এখানে একটা ইমেজ দিব, এটা কি রিলেটেড সার্ভিস, কি রিলেটেড। এখানে একটা ইমেজ দিতে গেলে কি করতে হবে, লোগোটাকে হাইড করি, প্রথমত একটা শেপ নিতে হবে না, নাহলে ক্লিপিং মার্কস করবেন কিভাবে। তাহলে এই যে উপরের শেপটা আর এইটাকে সিলেক্ট করে এখানে ডিভাইড করে দিলাম। অন্য কালার দিয়ে বোঝার জন্য, মানে কাটাকাটি যেভাবে করার লাগে সেভাবে করতে হবে। প্রথম হলো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করি, এই বাইরের অংশটাকে সিলেক্ট করি, যেটা শেপ এখন নিলাম, শেপ বিল্ডার দিয়ে অল্টার ধরে বাইরের অংশটা কেটে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটার কাজ শেষ, এটাকে লক করে দিলাম। এইটার সাথে এইটাকে সিলেক্ট করব, এইটা শিফট ধরে এটা অল্টার ধরে, এই যে বাইরে এগুলো দরকার নাই, এটা দরকার নেই। তাহলে আমার এইটুকু শেপ থাকলো। এত কষ্ট করার থেকে এমনিতেও নেওয়া যেত। আপনাদের পেন টুলটা আমি দেখাইনি এই জন্যই। পেন টুল দিয়ে জাস্ট ক্লিক করলে হয়। এই যে একটা ক্লিক করবেন, একটা ক্লিক করবেন, একটা ক্লিক করবেন, এভাবে ক্লিক করে যেখানে শুরু করছেন সেখানে শেষ করলেই শেপ নেওয়া যায়, এভাবে নেওয়া যায়। যেহেতু এটা আমি দেখাইনি এই জন্য ওইভাবে আমি দেখাচ্ছি না। আচ্ছা, এখানে ইমেজ দিব, এই জায়গাটা ইমেজ দিব, ইমেজ। এখানে আমি ইমেজটা নিলাম আপাতত, যেহেতু তার সার্ভিসটা ডিটেলস আমরা পাচ্ছি না। ইমেজটা নিচে দিলাম, শেপটা উপরে থাকবে। এই শেপটার সাথে ইমেজটাকে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, এটা লক করে দেই, কন্ট্রোল অল্টার 3। মানে আমি একটা শেপ লুকায় রাখছিলাম পিছনে, আরেকটা শেপ কপি করে রাখছিলাম যেন আমার ইমেজও দেখা যায়, লোগোও দেখা যায়। এইভাবে অপাসিটি কমায় দিব। কোন জায়গায় অপাসিটি কমাবো, কোন কালার দিয়ে কমাবো সেটা এখন দেখেন। এটা আমার সায়ান কালার আছে, যেহেতু লোগোটা সায়ান কালার বেশি, আমরা এই যে ব্ল্যাক কালার রাখতে পারি।
লোগোটা যদি ট্রেস করে ভেক্টর করতে পারতাম তাহলে লোগোটা সাদা কালার দিয়ে দিতাম, তাহলে দেখতে ভালো লাগতো। এখন এই যে এইভাবে দুইটাই রাখবো, আমার ইমেজও দেখা যাবে, লোগোটাও ফোকাস থাকবে। ব্যাকগ্রাউন্ডটা না নিলে লোগোটা বোঝা যাচ্ছে, কম বোঝা যাচ্ছে, এই জন্য একটু উপরে একটা ব্যাকগ্রাউন্ড নিছি। তাহলে হ্যাঁ, এই একটা ডিজাইন করলাম জাস্ট ট্রায়াল ভার্সন আপনাদের দেখানোর জন্য। আপনি চাইলে এই একটারে অনেকগুলো ভার্সন করতে পারবেন, কারণ এখন এখন কন্টেন্ট রেডি, কন্টেন্ট এখন রেডি আছে, তাই না? এখন শুধু আপনি ডিজাইন ভেরিয়েশন দিবেন। যেমন এই যে ভিতরে কর্নার আছে, এটার উপরে বেস করে একটা ডিজাইন করতে পারেন। যেমন এটাকে যদি আমরা আনলক করি, আচ্ছা নেক্সট আমরা এখানে একটা ভেরিয়েশন কিভাবে করতে পারি দেখেন। আপনারা কে কি করেন, কে কি সাইড টক করেন সব আমি শুনি, বুঝছেন? তাই মনে করিয়েন না যে খুব চালাক হয়েছেন আপনারা। এখানে ক্লাস করতে আসেন, ক্লাস করেন, বেশি ফাজলামি করলে চান্দে তারা দেখবেন। এটা আমরা রাখবো না, এখানে আমরা একটা যদি নর্মাল রেক্টেঙ্গেল নিই, নিয়ে যদি আমরা এটা কর্নার করে দিই, ওই যে একজন করছে এইভাবে, মানে ওর লোগোটাকে যদি আপনি ধরে রাখতে চান, এটা সব থেকে সুবিধা হলো পলিগন থেকে করা। পলিগন থেকে করলে আপনার শেপগুলো ঠিক থাকবে। আমরা ওই যে টেক্সটটাকে অন্যভাবে দিব, তো এখানে তাহলে ব্যাকগ্রাউন্ডটা আনলক করি, এই জায়গায় আমরা কন্টাক্টগুলো দিব, কন্ট্রোল সি কন্ট্রোল বি। আপনার সিগনেচারটা করা কি খুব জরুরি ছিল? চলে যাবে অফিস? এখনো বি ভিড় মধ্যে পড়ে আছেন? ঘুমাইলে কি হবে ক্লাসে? ওইটাই হবে। আচ্ছা এখানে আমরা একটা শেপ নিব, পলিগন দিয়ে যেহেতু করলাম, এটা পলিগন টাইপের শেপ হবে না কিভাবে হবে দেখি। এত বারবার আসতেছো কেন? কাজ থাকবে, ব্রেক টাইমে আসবা। ইমেজ ডাউনলোডার এক্সটেনশন, ওই যে প্রথমটা না দ্বিতীয়টা, এই কালারের যেটা, এটা আপনি অ্যাড করলে, আপনি যে কোনো ওয়েবসাইট, এটা অ্যাড করা আছে আমার এখানে, এখানে অ্যাড করলে এখানে আইকন চলে আসবে, এই যে আইকনটা, যে কোনো ওয়েবসাইট থেকে আপনি ওদের ওয়েবসাইটের ইমেজগুলো ডাউনলোড করতে পারবেন। কিভাবে দেখাচ্ছি। ইমেজ ডাউনলোডারে এটা ঘুরতেছে, এখানে আসলে ইমেজ ডাউনলোডারে এখানে ক্লিক করলে ওই ওয়েবসাইটে যতগুলো ইমেজ আছে এই যে সাইডে দেখায়, এই যে দেখাচ্ছে, যেগুলো ভিউ হবে সব দেখাবে। এই যে ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হবে। তাহলে যে কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে গেলে তার ওয়েবসাইট থেকে জেপিইজি ডাউনলোড করবেন। তা আমি এখান থেকে পাইনি, মানে নেটটা একটু স্লো, আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিছি, এই ইমেজটা কপি করে ইলাস্ট্রেটরে একটা আর্টবোর্ডে নিয়ে নিছি। আর এখানে নিয়ে নিছি, এখানে কি করব, আমাদের ডিজাইনটা বসায় দিব। ফাইল থেকে প্লেস, এটা হলো ফটোশপ, যেহেতু করিনি ফটোশপের বিকল্প হিসেবে দেখাচ্ছি আমরা। ফটোশপ যখন শিখে যাব তখন আমরা এগুলো ফটোশপে করতে পারবো। এখানে প্লেস করলাম, প্লেস করে শিফট ধরে ছোট করে ওইখানে নিয়ে যায় বসায় দিব। যেহেতু আমার মকআপটা একটু চাওড়া, আমরা একটু টেনে বাড়াই দিব, রেশিওটা একটু নষ্ট হবে যদিও। এই হলো মকআপ, মনে হবে যে প্রিন্টের পর সে এইভাবে দেখতে পাবে। বোঝা গেছে? তাহলে এইটাকে সেভ এজ করব, এইটাই সেভ করব আমরা